ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আগের ক্লাসে ওই পরিসীমার ক্ষেত্রফল ত্রিভুজ আর চতুর্ভুজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম, দিয়ে কয়েকটি অঙ্ক হয়েছিল 3-4 এরকম। তাহলে আজকের 5 থেকে কয়েকটি ম্যাথ আমরা টেক্সট বুক ধরে করছি। তার মাঝে মাঝে যদি কোনো টপিক আমার মাথায় আসে সেগুলো একটু ডিসকাস করব। সাপোজ এখন পাঁচের ম্যাথটা বলছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে আর প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে প্রথমে জমিটার ক্ষেত্রফল দিয়েছে 500 বর্গমিটার, মানে এরকম, এটা 5-এর দাগের অঙ্ক। সুহাসদের এরকম একটা আয়তকার জমি আছে, এটা কত? 500 বর্গমিটার। তাহলে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল দেয়া আছে কি 500 বর্গ মিটার। দিয়ে এটা থেকে বলছে দৈর্ঘ্যটা আমার দেয়া নেই, তাহলে x ধরে নিই। তাহলে x মিটার, তার প্রস্থটা কি হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো এখানে লিখবে ধরি দৈর্ঘ্য সমান x মিটার, অতএব প্রস্থটা কি হবে? ওই ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত মিটার। এবারে বলছে এখানে এইটাকে যদি কমিয়ে দেওয়া হয় বর্গাকার হবে, মানে দৈর্ঘ্য থেকে 3 মিটার যদি কমে যায় আর প্রস্থ যেটা ছিল তার থেকে 2 মিটার বাড়ালে, তাহলে প্রস্থ 500 বাই x 2 মিটার বেড়ে গেল, ব্যাস। তাহলে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এখানে আয়তকার জায়গাটা ছিল, তার দৈর্ঘ্যটা 3 মিটার কমে আর প্রস্থটা 2 মিটার বাড়ালে সেটা বর্গাকার হলো। আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এইটার সঙ্গে এটা সমান করে সমাধান করে x বেরিয়ে যাবে। তাহলে এখন দৈর্ঘ্য 3 মিটার কমে হয় x - 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বেড়ে হয় 500 বাই x প্লাস 2 মিটার। তারপর লিখবে মিটার। যেহেতু জমিটি বর্গাকার হয় তো অতএব এই দৈর্ঘ্য সমান প্রস্থ হয়ে যাবে সমান 500 বাই x প্লাস 2। বা এটা সমাধান করলে কি হচ্ছে, এটা লসাগু করলে এটা 2x হয়ে যাবে, আর এটা x স্কয়ার মাইনাস 3x, এটা 500 প্লাস 2x, সব লেফটে নিয়ে চলে আসবে। এই 2x এবার আসলে হচ্ছে মাইনাস 5x, এটা মাইনাস 500 সমান 0। এটা মিডিল টার্ম করবো আমরা। 500 25 20 তে 500 হয়, তাহলে এইটা মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 সমান 0। আর এখানে x কমন নিলে x মাইনাস 25 प्लस 20 कमन निले x माइनस 25 समान 0 और x माइनस 25 इंटू x प्लस 20 0। तो দুটোর গুণফল 0 হলে এদের যে কোনো একটি অবশ্যই 0 হবে। তো হয় এটা যখন 0 করব তাহলে x মাইনাস 20 0 25, তাহলে x সমান 25 আর এখানে x সমান মাইনাস 20। তাহলে এই মাইনাস 20 ভ্যালুটা ক্যান্সেল হবে, কেন? দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এই ক্ষেত্রে x সমান 25 হচ্ছে। তাহলে আমার দৈর্ঘ্যটা ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্যটা কত হলো? দৈর্ঘ্যটা 25 মিটার আর প্রস্থটা কত আসবে? ওই 500 কে 25 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে 20 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বেরোলো। এর সঙ্গে যদি আরো কিছু পার্ট থাকে বলছি না, দৈর্ঘ্য আর প্রস্থটা হিসাব করে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এই যে 5 এর ম্যাথটা করলাম, এটা কমপ্লিট হলো। নেক্সট আসছে একটা 6 এরটা কি আছে দেখি। 6 এর ম্যাথটা একবার দেখব। 6টা বলছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বর্গাকার জমি আছে এরকম। 6 ম্যাথ এরকম একটা বর্গাকার জমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার জমির
প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান 300 মিটার। এভাবে লিখবে, ছবিও আঁকবে আবার লিখবে 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল। আচ্ছা, যে দেওয়ালগুলো হবে সেই দেওয়ালগুলোর চওড়া দেওয়া আছে 3 ডেসিমিটার, আর সেটা চার ধারে বলেছে। একই দিনের চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো, হিসাব করে দেখি প্রতি। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে আর চারদিকে দেয়াল দেব। বাস্তবে যদি আমার কোনো একটা জায়গা থাকে, আমি যদি দেয়াল দিতে চাই, তো আমার যেটা দৈর্ঘ্য সেই দেয়ালটা ভিতরের দিকে দেব না সেইটার থেকে একটু বাইরের দিকে দেব। বাইরে দিলে অন্য লোকের জায়গা সমস্যা আছে, তো ওই জন্য দেয়াল দেওয়ার ব্যাপারটা সবসময় ভিতর দিকেই হবে, নিজের জায়গার মধ্যেই দিতে হয়। তাহলে এক্ষেত্রে ওরকম ওই 3 ডেসিমিটার ভিতরের দিকে ও ঢুকে দেয়ালটা চারদিকে এরকম দেবে আর কি। এবারে দেয়ালটা উঁচু হোক, আমার শুধু নিচের এটা জায়গাটা দরকার। তাহলে এক্ষেত্রে আমার 3 ডেসিমিটার চওড়া, এই যে জায়গাগুলো এইগুলো, এই চওড়াটা হচ্ছে 3 ডেসিমিটার। ডেসিমিটার ডিসিএম করেছে, আর খরচটা দেয়া আছে আমার বর্গমিটারে, তাহলে আমরা এটাকে মিটারে করব। তাহলে দেওয়ালটি চওড়া সমান 3 ডেসিমিটার সমান 0.3 মিটার। অতএব দেওয়াল বাদে দৈর্ঘ্য কত হবে? তাহলে ওই 300 মাইনাস 2 ইন্টু দুদিক থেকে বাদ দিয়ে দিই। এর দৈর্ঘ্য প্রস্থ একই, তাই যে কোনো একটা বার করলে হবে। তাহলে 300 মাইনাস 0.6 মিটার মানে 299.4 মিটার হবে। এটা হচ্ছে আমার। আচ্ছা, এইখানে একটা বন্ধনী লাগবে বাধ্যতামূলক, এটা দেবে। তাহলে এটা হচ্ছে এত মিটার। এবার হচ্ছে দেখি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। আচ্ছা, আমার এখানে 100 বর্গমিটার বলছে, বর্গমিটার কার একক হয়? ক্ষেত্রফলে। তাহলে আমাদের এই যে দেওয়াল যে জায়গাটায় আছে সেইটার ক্ষেত্রফল বার করব। তাহলে আমি এখানে লিখছি দেওয়ালের ক্ষেত্রফল। দেওয়ালের ক্ষেত্রফল, এই দেওয়ালের ক্ষেত্রফল সমান আমরা ওই টোটাল ক্ষেত্রফল মানে কি, বাহু স্কয়ার মানে 300 তার হোল স্কয়ার মাইনাস ভিতরের দিকে দৈর্ঘ্য এত ছিল তার ক্ষেত্রফল 299.4 তার হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে এটা বর্গমিটার দিয়ে এটা গুণ করে বিয়োগ করব। কিন্তু আমার এখানে একটা টাইপটা দেখে কি মনে হচ্ছে, গুণ করব না এখানে একটু নিজস্বতা প্রয়োগ করব ক্যালকুলেশনে। দেখো এখানে প্রত্যেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম দেখতে পাচ্ছি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম মানে কি a প্লাস b মাইনাস b। যখন a প্লাস করব 299 আর 300 মানে 599.4, আর যখন বিয়োগ করব 300 থেকে এটা তাহলে 0.6 বর্গমিটার হবে। কারণ 300 থেকে তো 0.6 বিয়োগ করে আবার এটা এসেছিল, তাহলে এটা বিয়োগ করলে তো এটাই তো আসবে। ঠিক আছে, তাহলে এত বর্গমিটার দিয়ে এটা আমরা গুণ যদি করে দিই, 6 4 24 4 হাতে 2 4 9 36 38 3 6 9 54। দেখো এই গুণগুলো আমার ভুলই হয়। এইটা এই 6 4 4 24 4 হাত থেকে 2 6 9 54 56 6 থেকে 5 6 9 54 আর 5 এ 59 হাতে ওই 5 আর 6 5 30 35 দুটোর পরে দশমিক এত বর্গমিটার 3599.64 বর্গমিটার। এই গুণটা দুটোর পরে দশমিক বসিয়েছি। এবার আসি এটা 100 বর্গমিটারে খরচ 5000 টাকা। তাহলে 100 বর্গমিটারে খরচ কত? 5000 টাকা। 1 বর্গমিটারে খরচ 5000 বাই 100 টাকা। আর এই 3599.64 বর্গমিটারে খরচ
ওই 5000 ইন্টু 359.6 বাই 100 এত টাকা। তো এইটাকে ক্যালকুলেশন করে আমরা যদি দুটো শূন্য কেটে দিই, 5 দিয়ে এটা 64 ছিল তো 0.64 দিয়ে আমরা এই 50কে এটা দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করে দেবো, 5 6 30 শূন্য হাতে 3, সরি 5 4 20 শূন্য হাতে 2, 5 6 30 2 32 2 হাতে 3, আর 5 9 45 48 8 হাতে 3, 5 5 25 28 8 হাতে 2, 3 5 15 আর 17 দিয়ে এখানেও দুটোর পরে দশমিক যদি একটা শূন্য দুটো, তাহলে এই 17,882 টাকা। দেখবে এটা অ্যান্সার হবে, টেক্সট বুকের অঙ্ক তো, ক্যালকুলেশনটা গুনগুন আরেকবার করবে। তাহলে এটা হচ্ছে আমার 6এরটা হলো। এরপরে আসি 7 7 এর ম্যাথটা কি বলছে দেখি। সাতের ম্যাথটায় রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার আর প্রস্থ 12 মিটার। এটা আয়তকার বাগান আছে, দৈর্ঘ্য 14 মিটার আর প্রস্থ 12 মিটার, দৈর্ঘ্যটা 14 মিটার, প্রস্থ 12 মিটার। এরপরে বলছে বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ। ভিতরের দিকে সমান চওড়া একটি রাস্তা করবে, ভিতরের দিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটা খরচ হয়েছে টোটাল কত, 1350 টাকা খরচ, 1380 টাকা এটা খরচ হচ্ছে। আর প্রতি বর্গমিটারে খরচ কত হয়েছে, 20 টাকা করে, প্রতি বর্গমিটারে খরচ কত, 20 টাকা দিয়ে বলছে। তাহলে ওই যে ভিতরের দিকে যে রাস্তাটা চওড়া করেছে তার সেটা কত। তাহলে এই যে তথ্যটা প্রথমে ছবিটা করে নেবে, তারপর লিখবে যেহেতু এটা লিখবে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার এবং প্রস্থ সমান 12 মিটার, অতএব ক্ষেত্রফল কত, 14 ইন্টু 12 বর্গমিটার। এরপরে ধরি ভিতরের দিকে x মিটার চওড়া রাস্তা করা হলো, ধরি ভিতরের দিকে x মিটার চওড়া রাস্তা করা হলো। আচ্ছা x গ্রেটার দ্যান 0 করবে, কারণ এটা নেগেটিভ হয় না আর 0 হবে না। তাহলে রাস্তা বাদে ভিতরের দিকে দৈর্ঘ্য কত, তাহলে 14 মাইনাস 2x মিটার হবে, কারণ এদিকেও x এদিকেও x, দুদিকে x x 2x বাদ, তাহলে 14 মাইনাস 2x মিটার। আর রাস্তা বাদে ভিতরের দিকে প্রস্থটাও একইভাবে কি হবে, 12 মাইনাস 2x মিটার। আর রাস্তা বাদে ভিতরের দিকের ক্ষেত্রফলটা কত হবে, ওই 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x বর্গ মিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল সমান, টোটাল ক্ষেত্রফল কত ছিল 12 ইন্টু 14, তার থেকে এই যে এটা বিয়োগ 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার করলাম। এবারে এইটার সমান বলা আছে এত টাকা মোট খরচ হচ্ছে, তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা, তাহলে 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, আর এত টাকা খরচ হয় ওইটা হবে এত বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটার যেহেতু লিখবে, যেহেতু প্রতি বর্গমিটার, যেহেতু প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ
অতএব রাস্তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান 1380/20 বর্গমিটার সমান, এটা 0 0 কাটলে 2 6 2 9 মানে 79 বর্গ মিটার। এবারে শর্তানুযায়ী কি, এই যে পার্টটা ছিল 12 × 14 - 2x ইন্টু 12 - 2x, এটা সমান কিন্তু এই 79 2 6 বলে আর 7 লিখে দিয়েছি 69। এই সমস্যা 69 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা এবারে যখন ক্যালকুলেশন করব, এখানে 12 × 14 এটা ক্যালকুলেশন করলে ব্র্যাকেট নাই দিই 12 × 14 × 12 -24 -28x, তা দুটো মাইনাস 24 আর 28 যোগ করলে 52x আর প্লাস 4x² সমান 69। और এটা ব্র্যাকেট উঠলে 12 × 14 -12 × 14 প্লাস 52x মাইনাস 4x² সমান 69। এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এইটা যেটা থাকলো এটা যদি একটা সাইডে নিয়ে যাই, और 4x² - 52x প্লাস 69 = 0, এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা আমরা দেখে নিই, 4 × 69 তো, তাহলে এখানে 2 দিয়ে 4, আবার 2 69, 3 23, 52 আছে, 23 দিয়ে 46 আর 2 দিয়ে 4 হচ্ছে কই, ও 23 দিয়ে 46 আর 3 দিয়ে 6, 46 আর 6 করলে হবে। তাই এটা মিডল টার্ম করলে এরকম হবে 4x² - 46x - 6x প্লাস 69 = 0। 2x কমন নিলে x - 23 মাইনাস 2x - 23 মাইনাস 3 কমন নিলে 2x - 23 = 0, और 2x - 23 into 2x - 3 = 0, और 2x সমান 23, x সমান 23/2 মানে 11 দিয়ে 22 11.5, আর 2x সমান 3, x সমান হচ্ছে 3/2 মানে 1.5। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, x এর দুটো মান বেরিয়েছে, একটা বেরিয়েছে 11.5। আচ্ছা, এদিক থেকে 11.5 বাদ আর এদিক থেকে 11.5 বাদ, 11.55 করলে মোট 23। আমার দৈর্ঘ্যটা 14 মিটার, সেই 14 মিটার থেকে 23 মিটার বাদ দেওয়া যাবে কি? সম্ভব নয়। তাহলে আমার রাস্তাটি এই x এর এই মানটা আমার গ্রাহ্য হবে। তাহলে রাস্তাটি চওড়া কত হচ্ছে, অর্থাৎ রাস্তাটি চওড়া সমান হবে কত, ওই 1.5 মিটার। আর এটা কেন হবে না, যুক্তি দেবে, যেহেতু দৈর্ঘ্য 14 মিটার, তাহলে তার থেকে আমরা 23 মিটার বাদ দিতে পারি না, সম্ভব নয়। তাহলে এখানে রাস্তাটি কতটা চওড়া সেটা বেরিয়ে গেল কত, 1.5 মিটার। তো এটা একটা হয়ে গেল, এটা কত গেল, 7 7 আমি যেভাবে লিখছি এই টাইপের লেখা প্র্যাকটিস করবে প্রত্যেকে। লেখার স্টাইলটা, চিত্র তো মাস্ট দিতেই হবে, তার সঙ্গে এভাবেই লিখতে হবে। এরপরে আসি 8-এ, বলছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সোজা হলেও এবার বলে দিই, এটা একটি 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার জমি। এরকম একটা আয়তকার জমি আছে, সাপোজ ABCD, যার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1200 বর্গ সেমি। তাই এখানে লিখবে আয়তকার জমির ক্ষেত্রফল সমান কত, 1200 বর্গ সেমি। যে এখানে বলেছে যার দৈর্ঘ্য 40 মিটার, আর যেহেতু দৈর্ঘ্য সমান 40 মিটার, তাহলে অতএব প্রস্থটা বার করে নেবে। প্রস্থ সমান কি, এই ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, 0 4 3 মানে কত হচ্ছে 30 মিটার। তাহলে আমার প্রস্থ বেরিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাই যদি এখানে একটা কর্ণই করি, তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে নিশ্চয় আমার
কর্ণের উপর কর্ণের বর্গ করব, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? কর্ণের দৈর্ঘ্য সমান ওই রুট ওভার ওই যে দৈর্ঘ্যটা এসেছিল 40 তার হোল স্কয়ার প্লাস প্রস্থটা 30 তার হোল স্কয়ার, এত মিটার। এটা রুটের বাইরে মিটার, যদি এটা পুরোটা রাখতাম তাহলে এটা মিটার স্কয়ার রাখতাম, তো এটা এতটা রেখেছি তাই শুধু মিটার। এখানে 1600 প্লাস 900 মিটার মানে 2500 মিটার, রুট ওভার মানে 50 মিটার। ওকে, তাহলে অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমার ডবল লেখা হয়ে যাচ্ছে, সরাসরি আমরা এই বিডি স্কয়ারটা বার করে দিলে ওটাই উত্তর হতো, তবু আমি একবার স্টেপ অনুযায়ী দেখালাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই বাহু স্কয়ার মানে 50 মিটার তার হোল স্কয়ার সমান 2500 বর্গ মিটার। এটা হচ্ছে আমার 8 ম্যাথ হয়ে গেল। নেক্সট 9টা। কি বলছে? একটি হল ঘরে দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। হল ঘরে দৈর্ঘ্যটা কত বলেছে? হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থটা হচ্ছে 6 মিটার, উচ্চতা 4 মিটার। দৈর্ঘ্যটা এমনি বড় হয়, যাই হোক এখানে লেখার একটু গোলমাল আছে, দৈর্ঘ্য একটু বড়ই হয়, তো এখানে যেরকম আছে লিখলাম। তো হল ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। ঘরটিতে 3টি দরজা আছে। 3টে দরজা মানে এই সামনে একটা থাকতে পারে, এই পাশে একটা এরকম দরজা থাকতে পারে, এই পাশে এরকম একটা দরজা থাকতে পারে, আর এই সামনে দিকে একটা এরকম দরজা থাকতে পারে সামনের দিকে। তাহলে এই 3টি দরজার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কত? 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে এটা 1.5 মিটার, এটা 1 মিটার, এরকম এটা 1.5 এক, এটা 1.5, এটা 1। 3টে দরজা আর জানালা আছে এরকম, এই দরজাগুলো একটু নিচের থেকেই সেট হয় এরকমই। সাপোজ এগুলো 3টে দরজা আর জানালাগুলো ঠিক উপরে এরকম জায়গা আছে, তাহলে এদিকে একটা আর ওদিকে একটা। তাহলে এই যে 3টে জানালা আর 3টে দরজা, সরি জানালা আছে 4টি, তার মানে পিছনে আর একটা জানালা রেখে দিচ্ছি পিছন দিকে। তাহলে এই যে 4টি দেয়ালে আমরা 4টে জানালা রাখলাম, প্রত্যেকটি জানালার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 1.2 মিটার আর 1 মিটার। তাহলে 4 দেয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রং করতে কত খরচ? তাহলে এখানে আমরা এই যে ঘরের দৈর্ঘ্য সমান কত? 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা হচ্ছে আমার 4 মিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এত বর্গ মিটার। এটা সূত্র, 4 দেয়ালের ক্ষেত্রফল মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু 6 4 10 ইন্টু 4 বর্গ মিটার, 80 বর্গ মিটার হচ্ছে। এবারে আমরা প্রতিটি দরজার দৈর্ঘ্য আমার কত দেওয়া ছিল? 1.5 মিটার, আর প্রস্থটা হচ্ছে 1 মিটার, আর প্রতিটি জানালার দৈর্ঘ্য কত? প্রতিটি জানালার দৈর্ঘ্য 1.2 মিটার আর প্রস্থটা হচ্ছে 1 মিটার। অতএব 3টি দরজা ও 4টি জানালা, এটা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল কত? তাহলে 3টি দরজা মানে 3 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 1.5 ইন্টু 1, আর 4টি 4 ইন্টু 1.2 ইন্টু 1,
এত বর্গ মিটার। তাহলে এটা 15 3 15 45 মানে 4.5 আর এটা 4 বার 48 4.8 বর্গ মিটার। দিয়ে 8 5 13 3 4 4 8 9.3 বর্গ মিটার। এটা হচ্ছে আমার টোটাল দরজা জানালার ক্ষেত্রফল। আচ্ছা, দরজা ও জানালা বাদে বাকি দেওয়াল এর ক্ষেত্রফল কত? তার টোটালটা আমার ক্ষেত্রফল ছিল কত? 80। তো তার 80 মাইনাস 9.3 বর্গ মিটার। বিয়োগ করলে কত হচ্ছে এখানে? বিয়োগ করলে আমার হবে 7। আচ্ছা, এটা হচ্ছে 17 1.7 হচ্ছে কি 70.7 বর্গ মিটার। এই যে 70.7 বর্গ মিটার, এই ক্যালকুলেশনগুলো নিজে একবার দেখবে। চারটি তো, এই চারটা কেমন আমার ডাউট হচ্ছে। দৈর্ঘ্য 4 মিটার হলে দৈর্ঘ্যটা নিশ্চয় প্রস্থের বড় হয়। এখানে বইয়ের ভাষা যা আছে সেই অনুযায়ী করছি, তো তাই যা আছে তাই করে দিচ্ছি। তাহলে এখানে আমার খরচটা 70 টাকা হিসাবে, 70 টাকা হিসাবে মোট খরচ কত? তাহলে আমার এই 70.7 ইন্টু 70 টাকা, ব্যাস এটা যা হবে তাই আছে। তাহলে এটা 7 7 49 এর 9 হাতে 4, তাহলে 4 হলো 7 7 49 দিয়ে একটা শূন্য, একটার পরে দশমিক, এত টাকা মানে 4949 টাকা, এত টাকা খরচ হচ্ছে। নেক্সট 10 এর দাগে, 10 এর ম্যাথটা হচ্ছে আমার একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, মেঝের ক্ষেত্রফল 12 মিটার। মানে এরকম ঘর যার 4টে দেয়ালের ক্ষেত্রফল দেয়া আছে, এই ঘরের চারদিকের দেয়ালের ক্ষেত্রফল, আর এটা মেঝে নিজেটা, এই মেঝের ক্ষেত্রফলটা কত দেয়া আছে? 42 বর্গ মিটার মেঝেটা। 4 দেয়ালের ক্ষেত্রফল দেয়া আছে, দৈর্ঘ্যটা দেয়া আছে কত? 4 মিটার। আর উচ্চতাটা বার করতে হবে, উচ্চতাটা h মিটার ধরে নিচ্ছি। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 42 বর্গ মিটার, 42 বর্গ মিটার। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। আর যেহেতু দৈর্ঘ্য আমার এখানে কত দেয়া আছে? 4 মিটার, অতএব মেঝেটা দৈর্ঘ্য টু প্রস্থ হয়, তাহলে প্রস্থ মানে ক্ষেত্রফল বাই 4 মিটার মানে 3 মিটার। আর ধরি উচ্চতা সমান কত? h মিটার। অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, এটা সমান 42। और 4 3 7, h সমান 42 কে 2 দিয়ে ভাগ করলে 21। অতএব h সমান হচ্ছে 21/7 মানে 3। তাহলে আমার উচ্চতাটা বের হচ্ছে 3 মিটার। এটা 10 হলো। নেক্সট 11 ম্যাথ। 11টায় বলছে আমার সুজাতা 64 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার কাগজের ছবি আঁকবে। মানে এরকম একটা আয়তাকার কাগজ যার ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেমি। ধরো আমি নাম দিয়ে দিচ্ছি এবিসিডি, এটা ক্ষেত্রফল। এখানে একটা আর্ট পেপার, এখানে ছবি আঁকবে সুজাতা। বলছে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তার মানে দৈর্ঘ্যটা যদি x সেমি ধরি, প্রস্থটা তার থেকে আরো 5 সেমি কম, x মাইনাস 5 সেমি। বা কেউ যদি প্রস্থটা x ধরে, তাহলে দৈর্ঘ্যটা হবে x প্লাস 5, মানে 5 এর সবসময় ডিফারেন্স হবে। এইটা একটু মাথায় রাখলে হবে, 5 এর ডিফারেন্স। তাহলে আমরা এই ক্ষেত্রে 5 এর যে ডিফারেন্স হবে ওইটা আমাদের মাথায় রাখলে হচ্ছে, আর কি বলেছে, কোথায় গেল? সুজাতার কাগজটির পরিসীমা নির্ণয় করতে হবে।
তাহলে এটা কিছুই না, ধরি দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ কি x মাইনাস 5 মিটার। ব্র্যাকেটে লিখবে যেহেতু অন্তরটা কত ছিল 5 সেমি, সরি এটা কিসে আমি করছি এখন, সেমি আছে, তাহলে দৈর্ঘ্য x সেমি, এটাও সেমি আর এটাও সেমি, তাহলে আর যেহেতু ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া আছে কত 64 বর্গ সেমি, তাহলে অতএব দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে ক্ষেত্রফল সমান 64, এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 64 0, এইটা আমাদের ক্যালকুলেশন করলে 64 মানে আমাদের তো 5 আছে, তাহলে এখানে কততে আসতে পারি, এরকমই বেরিয়ে গেল 64 ছিল, ও সরি 84। এই সমস্যা ক্যালকুলেশন করতে গেলে আমার এটাই হয়, তাহলে 84 বর্গ সেমি, তাহলে আমার অসুবিধা নেই, এটা 12 থেকে 7 বিয়োগ করব, 12 7 84, তাহলে এক্ষেত্রে x স্কয়ার মাইনাস 12x প্লাস 7x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0, और x कॉमन নিলে x माइनस 12 प्लस 7 कॉमन নিলে x माइनस 12 इज इक्वल टू 0, और x माइनस 12 इनटू x प्लस 7 इज इक्वल टू 0। দুটোর গুণফল 0 হলে এদের যে কোনো একটির মান 0, একসঙ্গে দুটো 0 হয় না, হয় এটা 0 নতুবা এটা 0, এটা লিখবে, তো হয় এটা 0 করলে x 12 বেরোবে আর এটা 0 করলে x মাইনাস 7 বেরোবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক বেরোতে পারে না, তাহলে মাইনাস 7টা ক্যান্সেল, তাহলে এইটা হবে, তাহলে আমার দৈর্ঘ্যটা এখানে কত এলো 12 সেমি আর প্রস্থটা এলো ওই 12 মাইনাস 5 7 সেমি। এখানে আমার সুজাতার কাগজটি পরিসীমা দরকার, তাহলে আমার দৈর্ঘ্যটা কত এলো 12 সেমি, প্রস্থটা এলো কত 5 সেমি, এই 12 থেকে 5 বাদ দিলে 7 সেমি, তাহলে এখান থেকে পরিসীমা বার করে নেবে 2 ইনটু দৈর্ঘ্য 12 প্লাস প্রস্থ এত, এই 12 সাথে 19 দিয়ে 38 সেমি, এটা সেমি, তাহলে এইটা হচ্ছে আমাদের পরিসীমা বেরিয়ে গেল। তাহলে এই যতগুলো বললাম 12 পর্যন্ত, আরো আমি পরপর টেনে দেওয়া যেত, কিন্তু এখানে পরের দিন এটা টেনে দেবো 12 থেকে একেবারে এই কোষে থেকে 15.1টা শেষ করতে হবে, যখন শুরু করেছি পরপর চলবে, এতটাই থাক। নেক্সট দিন আমরা এখান থেকে করব, এই কত দূর হলো 11 পদ থেকে